অবশেষে চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দিয়েছেন। ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসায় আবেদন করা যাবে বলে তিনি জানান। একই সাথে সীমিত পরিসরে চলমান থাকা মেডিকেল ভিসার পরিধিও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে বৃহস্পতিবার দুপুরে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল ভারতীয় হাইকমিশনকে গার্ড অফ অনার দেয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতার পর দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ ও মর্যাদা এবং জনগণের কল্যাণকে সমুন্নত রেখে ভারতের সাথে সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান রাষ্ট্রপতি। এরপর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। ওই ট্যুরিস্ট ভিসা ওপেন যা নর্মালসি আছে ওইটা করে দিলাম, আর ওইটা আরম্ভ হবে ২৮ জুন থেকে। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই ৫ জায়গা আমি নামটা পড়ে দিলাম, ৫ সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। এ সময় বাংলাদেশ ভারতের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথাও বলেন ভারতীয় হাইকমিশনার। অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি সাধারণ মানুষ বুঝতে পারবে। আমাদের সবাই মা বোন বাবা সবাই আছে, আমরা জানি যে রোগীর কি প্রবলেম হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।